يا قيوم يا حي يا قيوم قل اللهم مالك الملك تؤتي الملك وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين يا رب Bangladesh Indonesia bye bye satu kalimat la ilaha illallah Muhammadur Rasulullah। अल्हम्दुलिल्लाह बेहतरीन इज्तिमा में इंतजाम है, बहुत अच्छे इंतजाम है, कोई इंतजाम में कोई कमी नहीं है और गवर्नमेंट के डिपार्टमेंट की तरफ से भी बहुत मतलब इंतजाम है, हर तरह से इंतजाम है, खाने से लेके मतलब हर चीज़ जो है मतलब बहुत अच्छा इंतजाम है। এখানে যে হেদায়েতি কথাগুলো হয়েছে এই হেদায়েতি কথাগুলো নিজের মধ্যে ধারণ করে এবং আরেকজনের কাছে আমরা পৌঁছে দিব যাতে তারা আল্লাহর নাম এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে। আমরা সব মুসলিম উম্মার জন্য দোয়া চাবো, পৃথিবীবাসীর জন্য দোয়া চাবো যাতে পৃথিবীবাসী মুসলমানদের মধ্যে শান্তি ফিরে আসে, আমরা এই জন্য দোয়া চাবো। হিংসা কোনো বিবাদ না হওয়া, আমরা চাই সারা বিশ্বের মানুষ একতা হয়ে দুনিয়ার মানুষের জন্য দোয়া করা, সারা বিশ্বের মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। আমাদের দোয়া এলো এটা, আমরা চাই আজীবনের জন্য এটা ভালোভাবে এটা এখানে হোক, আমরা এটাই চাই। কিছু হয়েছিল, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সারা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আমরা যেন একত্রিত হয়ে সব সময় এই ইজতেমাই করতে পারি। আল্লাহর কাছে মুনাজাত করতে চাই, দোয়া করতে চাই যে এরকম করে যেন আগের মতন যেন আমরা সবাই মুসলমান ভাই ভাই একই কলমের ভাই, আমরা যেন সবাই একই কলমের ভাই আবার আগামীতে যেন আসতে পারি। আমরা এরকম দোয়া করবো যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যাতে হেফাজত করে, সারা দুনিয়ার মানুষ কি হবে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যেতে এই দোয়া করবো। আমরা আমাদের কাজ শান্তিপূর্ণভাবে করব, তারা তাদের কাজ শান্তিপূর্ণভাবে করব। আমরা চাই না তাবলীগের মধ্যে বিভেদ থাকুক, আমরা চাই না মানুষের ভিতর অহিংস হয়ে উঠুক আবার তাবলীগ। আমরা একে অপরে শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে মেহনত করব, যার যার অবস্থা থেকে ইজতেমা আদায় করব, এখানে যাতে কেউ কাউকে বাধা না দেয়। যদি আমরা এক পক্ষ অন্য পক্ষকে বাধা না দিই তাহলে আমাদের ভিতরে এই সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না এবং মানুষও তাবলীগ সম্পর্কে আবার পূর্বের ন্যায় ভালো একটা মেসেজ পাবে। এই বছরে ইজতেমা শেষ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা খুব ভালো আছি, নিরাপত্তা ভালো ছিল, এখন পর্যন্ত কোনো অনিরাপদ কিছু ঘটেনি। আমরা সবচেয়ে ভালো লাগছে আজকে যে আমরা রাস্তাগুলোকে ক্লিয়ার রাখতে পেরেছি, রাস্তা চলছে, যান চলছে, মানুষ চলাফেরা করতে পারছে। আমাদের নজরদারি আছে, আমাদের ডিউটি আছে, আমরা সবাই কাজ করছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করছি। আমরা আপনাদের চোখে যদি এরকম কোনো থ্রেট কিছু দেখা যায় আমাদের নজরে আনলে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা এটাই চাচ্ছি, ওইটা নিয়ে আমরা বারবার বসতেছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমরা অনেকগুলো চিঠিও দিয়েছি যে আমরা কোনো রকম ভেদাভেদ চাই না, আমরা একভাবে কিভাবে সুন্দরভাবে কাজকে আগায় নিয়ে যেতে পারি, কোনো মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, কোনো মার্কাজে না থাকে, ইজতেমা তো প্রশ্নই ওঠে না। আর এটা তো পুরো বিশ্ব দেখতেছে, এই ইজতেমা তো শুধু আমাদের বাংলাদেশের না, এটাকে বিশ্ব ইজতেমা বলা হয়। তো পুরো বিশ্ব যাতে আমাদেরকে এরকম ইসলামকে নিয়ে কোনো রকম মতভেদ আর মারামারি ঝগড়া এটা যাতে নেগেটিভ অ্যাপ্রোচ তাদের কাছে না যায়, এটা তো আমাদের দায়িত্ব। এই জন্য আমরা এটা চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমাদের বড়দের পক্ষ থেকে কঠিন ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা এরকম কোনো বক্তব্য দেব না যে সামনের কোনো ভাই কষ্ট পায়, এই ধরনের কথাও আমরা বলতে চাই না। আর অপপ্রচার তো দূরের কথা, কারণ ওনারা একভাবে মেহনত করতেছেন, আমরা হয়তো বা একভাবে মেহনত করতেছি, কিন্তু একটা জায়গায় যে আমরা সবাই মুসলমান, একটা জায়গায় যে আমরা সবাই ভাই ভাই, তো এই জায়গায় কেউ কারো কুৎসা রটনা বা কেউ কাউকে প্রতিহিত না করে সবাই সবাইকে কাছে টেনে কাজকে আগায় নিতে পারে, এটাই আমাদের কাম্য।